জাতীয় খেলা হচ্ছে হাডুডু খেলা। তো হাডুডু খেলার নিয়ম হচ্ছে আপনার যে সামনে যাবে তারা সবাই আর কি এটাই না ধরবে। মানে এটার নিয়ম হচ্ছে এটা আছে, মানে খেলাটার নিয়ম হচ্ছে এটা। তো যে দেশের আপনার জাতীয় খেলা হচ্ছে হাডুডু খেলা, তো ওই দেশে আসলে আমার মনে হচ্ছে না মানে বিজনেস বা যে কোনো জিনিস আগানো সম্ভব। কেননা আপনার আগাইতে গেলেই আপনার কেউ না কেউ আইসা ধরবে। হ্যাঁ, পিছের থেকে টানা হেঁচড়ার চেষ্টা করবে বা সামনে কোনো না কোনো বাধা সৃষ্টি করবে। আসলে এগুলো এই সবগুলো পার হইয়া এখনকার সিচুয়েশনে সবগুলো পার হইয়া যে কোনো ব্যবসা বাণিজ্য দেওয়া বা সামনে যাওয়া খুব ডিফিকাল্ট। যদি কোনো বড় কোনো সাপোর্ট না থাকে, যেমন ফ্যামিলির সাপোর্ট থাকতে হয় বা আত্মীয় স্বজনের সাপোর্ট থাকতে হয়, এটা ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। আর যেখানে হোক না কেন এখন বিদেশে গেলেও কারো না কারো সাপোর্ট লাগে, কারণ বিদেশে তো এখন 1-2 টাকা লাগে, 2 টাকা লাগে না, লাগলে অনেক টাকাই লাগে। যেমন মিডল ইস্টে গেলে মিডল ইস্টে যাওয়া না যাওয়া একই সমান, কারণ মিডল ইস্টে খুবই খারাপ অবস্থা। তো যারা আছে আছে মোটামুটি খারাপ না, 30-35 হাজার অনায়াসে হয়তো বা কামাচ্ছে, ভালো। তো তারপরও আপনার এখানে বিদেশে গেলে আবার একটা হয়রানি আছে, দালালের একটা হয়রানি। যেমন এই কয়দিন আগে মালয়েশিয়া 1 তারিখে বন্ধ করে দিছে। কতটা হয়রানি, কতটা মানুষের কিভাবে টাকাগুলো অ্যারেঞ্জ করে আনছে, যে 5-6 লাখ টাকা অনেক কষ্ট করে আনছে, অনেকে অনেকভাবে প্রকাশ করছে। কিন্তু হয়তো বা পাবে কত, 2 লাখ সর্বোচ্চ, বা 1 লাখ দিবে, 50,000, কেউ যে যেভাবে দিতে পারে দিয়ে দিবে, এ হচ্ছে বিষয়। কিন্তু তাদের তো সব টাকা খরচ হয় না, হয়তো ভিসার খরচ হয়েছে, হয়তো বা তারা খরচ করে ফেলছে যে এই লোকটা তো ফ্লাইট দিবেই, এই জন্য হয়তো বা খরচ করে ফেলছে দালাল। তো যাই হোক, সব মিলিয়ে আর কি লস লস প্রজেক্ট আর কি, যেতে পারলো না বিদেশ। তো এরকমই আর কি। তো বাংলাদেশে আপনার আসলে মধ্যবিত্ত পরিবার যারা, তারা ব্যবসা হোক বা বিদেশে হোক, আসলেই কোনোটাই সম্ভব না। কেননা মধ্যবিত্ত পরিবারের আপনার খেয়ে বাঁচতেই মানে কষ্ট হয়ে যায়, চলতে কষ্ট হয়ে যায়। ব্যবসা বাণিজ্য ধরেন একটা চায়ের দোকান, ফর এক্সাম্পল, যে একটা চায়ের দোকান যদি দেয়, তারপরে এখনকার যে জমানা, এখনকার যে সিচুয়েশন, আপনার মিনিমাম 3 লাখ 4 লাখ টাকা লাগে। বড় ব্যবসা তো দূরের কথা, হ্যাঁ। তো এই টাকাটাই অ্যারেঞ্জ করতে কষ্ট হয়ে যায় মধ্যবিত্ত পরিবার। কে দিবে এই টাকাটা, বা কার কাছে আছে এই টাকাটা? যদি মনে করেন আশেপাশের মানুষ, আশেপাশের মানুষ ধরেন যদি আত্মীয় স্বজন যারা আছে, আসলে সবাই সবারটা নিয়ে ব্যস্ত আছে। আমি যেরকম, আমার আত্মীয় স্বজনের তো এরকম হবে, তাই না অবস্থা? যেমন আমার যদি এখন পয়সা থাকতো, ধরেন টাকা পয়সা থাকতো অনেক, তাহলে আমার টাকা পয়সাওয়ালা মানুষের সাথে আমার চলাফেরা করতো, তখন আর ধরেন 5-10 লাখ টাকা এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, হাই দিই তো, বন্ধু তোমার কি অবস্থা? এ বন্ধু, এই তো আমি ঠকে গেছি, নাও 5 লাখ, নাও 10 লাখ নাও, কারণ আমার ওরকম মানুষের সাথে পরিচয় আছে। তো আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমারও ওরকম মানুষের সাথেই আমার পরিচয় বা উঠা বসা। তা আমি তাদের সাথে কিভাবে তারা আমারে কিভাবে হেল্প করবে, কারণ আমি যেরকম তারাও ওরকম, এটাই স্বাভাবিক। তো সব মিলিয়ে আর কি মধ্যবিত্ত পরিবারের উঠাটা খুবই কষ্টকর, খুবই কষ্ট। ঠিক আছে, এখনকার সিচুয়েশন এটাই হচ্ছে, কারণ আমি একজন মধ্যবিত্ত পরিবার, এই জন্য আমার কষ্টটা বললাম।